নমস্কার বন্ধুরা, বুলার হেসেলেন ব্লগসে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে জামাই ষষ্ঠীর স্পেশাল একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজ বানিয়ে দেখাবো পাবদা মাছের একটা টক ঝাল মিষ্টি রেসিপি। সেজন্য বেশ কিছু পাবদা মাছ আমি আগেই ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। মাছগুলো কিন্তু বেশ বড় বড়ই ছিল। মাছের গায়ে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মেখে 10 থেকে 15 মিনিট মতন রাখতে পারলে খুবই ভালো হয়। আর সঙ্গে কিন্তু অবশ্যই একটু কাঁচা সর্ষের তেল মাখাতে একেবারেই ভুলে যেও না। আর জানোই তো এই মাছগুলো তেলে ভাজার সময় এতটাই ফাটবে যে নিজেকে সামলে রাখা কিন্তু খুব মুশকিল। আর নিয়েছি এখানে একটা কাঁচা আম। কাঁচা আমটা দেখতে যদিও হলুদ কিন্তু এটা পাকা নয়। আর এটা কিন্তু একেবারেই মিষ্টি ধরনের আম। আর এদিকে একটা মশলা বানাবো, সেজন্য আমি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর অল্প একটু লবণ দিয়ে প্রথমে একটু গুঁড়ো করে নিচ্ছি। তারপরে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। শুধু মিহি পেস্ট বানিয়েই ক্ষান্ত দেবো না, এটাকে আমি একটু ছেঁকেও নেব। কেননা অনেকেরই সর্ষেতে গ্যাস অম্বল হয়। সেই কারণে এই যে ছেঁকে নিয়ে এই জলটা যদি রান্নায় ব্যবহার করো, সেক্ষেত্রে কিন্তু আর কোনো রকম গ্যাস অম্বল হওয়ার ভয়ই থাকবে না। আর যা গরম পড়েছে, তারপরেই কিন্তু আমি ওই জারের মধ্যেই কাঁচা আমের টুকরো সঙ্গে বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়ে জল ছাড়াই একটা মিহি পেস্ট করে নিচ্ছি। আর আমটা কিন্তু বেশ মিষ্টি ধরনের আমই ছিল, খুব টক নয়। টকের পরিমাণটা তোমরা বুঝে দেবে যারা যেরকম টক খেতে ভালোবাসো। এবারে সর্ষের তেল গরম করে অবশ্যই মাছগুলোকে ভাজবো, কিন্তু হাতে একটা ঢাল কিন্তু আমি রেখেই দেবো। ঢাল বলতে যে ফ্রাইং প্যানের যে ঢাকনাটা রয়েছে সেটা। আলতো করে ঢেকেও দিয়েছি একটু ফাঁকা রেখে, যাতে করে মাছটা পুরো সিদ্ধ হয়ে না যায়। আর যখন উল্টাবে সেটাও কিন্তু খুব সাবধানে এই একদিকে ঢালটা কিন্তু নিজের দিকে ধরেই রাখবে। তা না হলে তেল ছিটে নিজে একেবারে অস্থির কাণ্ড হয়ে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে এক লট। পরে আমি ওই তেলের মধ্যেই বাকি মাছগুলোকেও একে একে ভেজে নেব। পাবদা মাছ খুব ফাটে, তাই খুব সাবধানে মাছগুলোকে ভেজে নিতে হবে। জামাই ষষ্ঠীর দিনে এই যে গরম পড়েছে, আর এই রকম একটা রেসিপি যদি খুব চটজলদি রান্না করে দিতে চাও, তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। একটু দেখেই চলে গেলে হবে না। ওই মাছ ভাজার তেলের মধ্যেই সামান্য পরিমাণে কালো জিরে আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম ওই যে আমের পেস্টটা করে রেখেছিলাম সেটা। এই আমের পেস্টটার মধ্যে এবারে ভালো করে একটু কষাতে হবে। গ্যাসের ফ্লেমকে এখন একেবারে লোতে রেখেছি। তেলের সঙ্গে আমের পেস্ট আর আমের বাটিটা ধুয়েই মানে একটুখানি করে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা এখানে তেমন কিচ্ছু নেই। এত সামান্য উপকরণে এত টেস্টি একটা মাছের ঝোল বলো বা কারি বলো, যাই বলো না কেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ছোট চামচের 1 চামচ করে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। লঙ্কা যেহেতু আমি সর্ষে বাটার সময় দিয়েছি, তাই ঝালের পরিমাণটা নিজেরা বুঝেই দেবে। ভালো করে শুধুমাত্র কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমকে লোতে রেখেই। এখনই তো মনে হচ্ছে একেবারে চাটনির মতন লাগছে, এক্ষুনি খেয়ে নিই। সত্যি বলছি, আমার এই রান্নাটায় কোনো রকম চিনি ব্যবহার করতে হয়নি, যেহেতু আমটা খুব মিষ্টি ধরনের আম ছিল। কাঁচা মিঠে আম হবে সম্ভবত। আর যদি তোমরা টক আম দিয়ে করো, সেক্ষেত্রে কিন্তু এই কষানোর সময়ই একটুখানি মিষ্টি বলতে চিনি দিয়ে দেবে। আমি আরও একটুখানি জল এর মধ্যে অ্যাড করলাম, বেশ ঘন হয়ে গেছিলো। আর স্বাদ অনুযায়ী অল্প একটু লবণও দিয়ে দিলাম। এটা ভালো করে আগে চেক করে নেবে, কেননা মাছ ভাজার মধ্যে লবণ রয়েছে, সর্ষে বাটার মধ্যে লবণ দিয়েছি। তারপরেই ফুটে উঠলেই ভাজা মাছগুলোকে ঢেলে দেবো এবং আস্তে আস্তে করে উল্টে পাল্টে মাছের গায়ে সমস্ত গ্রেভিটাকেই মাখিয়ে নিতে হবে। এক্ষেত্রে কিন্তু ঝোল, এই মাছে কিন্তু খুব বেশি ঝোল হবে না। আর খেতে যে কি অসাধারণ, দাঁড়াও এখনো তো শেষ হয়নি। এবারে দিয়ে দিলাম সেই সর্ষে বাটার ছেঁকে রাখা জলটা। তারপরে বাটিটা ধুয়েও সামান্য পরিমাণে দিলাম। এবার আর বেশিক্ষণ নয়, মাত্র ২ মিনিট লাগবে এই মাছটা হতে। যেহেতু সমস্ত মশলাগুলিই ভালো করে কষানো হয়ে গেছে, ভাজা মাছ রয়েছে। আর পাবদা মাছ তো খুব শৌখিন মাছ, আর হতেও বেশি সময় লাগে না। খুব অল্প সময়ে সুস্বাদু এই রেসিপি যদি একবার জামাইদের বানিয়ে খাওয়াও, জামাইদের এখনও জামাই ষষ্ঠীর দিন যেহেতু ওয়ার্কিং ডে পড়েছে, এটা রবিবার দিনও কিন্তু তোমরা করতে পারো। যাই হোক, কথা বলতে বলতে শেষে আমি অল্প একটু সর্ষের তেল আর কয়েকটা কাঁচা লঙ্কা
দিয়ে একটু ঢেকে রাখলাম, মাত্র 2 মিনিট ঢেকে রাখবো, তারপরে কিন্তু চলে আসবো সরাসরি সার্ভ করতে। যাদের যাদের এই রেসিপি দেখে ভালো লেগেছে অবশ্যই যেতে যেতে ছোট্ট একটা লাইক দিয়ে যেও, ভালো লাগলে একটা কমেন্ট করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি আমার চ্যানেলটাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশেই থেকো। আমি চেষ্টা করব নতুন নতুন আরও লোভনীয় রেসিপি তোমাদের সামনে নিয়ে আসার জন্য। এই রকমভাবে জামাইদের খাওয়াও, নিজেরাও খাও, দেখবে জামাইরা বলবে আবারও খাবো। আর এতে শরীরের কোনো রকমের কোনো কষ্ট হবে না। আর যা গরম পড়েছে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। গরম হইতে সাবধান। জামাই ষষ্ঠী খাও কিন্তু শরীরকে সুস্থ রেখে। আজ তাহলে